নাবিলাকে এক ধাক্কায় খাটের উপর ফেলে দিয়ে ইরফান তার শাড়ি খুলতে লাগলো আর পশুর মতো আচরণ করতে লাগলো। যেখানে পারছে সেখানেই কিস করতে লাগলো। ইরফান একদম ঝাঁপিয়ে পড়েছে নাবিলার উপরে। নাবিলা তাকে আটকানোর চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই পারছে না। খুব শখ জেগেছিল না আমাকে বিয়ে করার? আসো আজকে আমি তোমার শখ মিটাই। এটা শুনে নাবিলার ঘুম ভেঙে যায়। নাবিলা তার নিজের দিকে তাকিয়ে দেখে তার শাড়ি একদম ঠিক আছে। নাবিলা মনে মনে বলল, ও তাহলে এটা স্বপ্ন ছিল। কিন্তু এটা কি দেখলো সে স্বপ্নে? নাবিলার শরীর রীতিমতো কাঁপছে। নাবিলা বসে আছে ইরফানের ঘরে। বিকেলেই তাদের বিয়ে হয়েছে। সেই কখন থেকে নাবিলা ইরফানের জন্য ওয়েট করেছে, কিন্তু ইরফান আসছে না। তাই কখন যে নাবিলার ঘুম লেগে গিয়েছিল জানেই না। নাবিলার গলা কাঠ হয়ে গেছে, পানি পিপাসা লেগে নাবিলা দেখলো রুমে পানি নেই। ঠিক তখনই দরজার শব্দ পেয়ে দরজার দিকে তাকায় নাবিলা। ইমরান এসেছে। ইমরানকে দেখে আরো ভয়ে গুটিসুটি খেয়ে যায় নাবিলা। নাবিলা একদম মাথা নিচু করে বসে আছে। ইমরান রুমে ঢুকে নাবিলাকে নিজের খাটের উপর বসা দেখে একদম চেঁচিয়ে বলে, তোমার সাহস কি করে হলো আমার খাটের উপর বসার? নাবিলা আমতা আমতা করে কোনো কিছুর উত্তর দিতে যাবে, ঠিক তখনই ইমরান তাকে টেনে খাট থেকে নামিয়ে রুম থেকে বের করে দরজা লাগিয়ে দিল। ইমরান আয়নার সামনে গিয়ে নিজেকে দেখছে আর ভাবছে কি চেয়েছিল আর কি হলো তার সাথে। ইমরান নিজেকে কোনোভাবেই সামলাতে পারছে না। রাগে জেদে শেষ হয়ে যাচ্ছে। ইমরান ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। নাবিলা বাধ্য মেয়ের মতো দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। কি করবে বুঝতে পারছে না সে। এই বাসার কোনো কিছুই জেনে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে বসে পড়ে। ইভা রাতে পানি খাওয়ার জন্য বের হয়ে দেখে নাবিলা ফ্লোরে বসে আছে রুমের বাহিরে। তাই চিন্তিত হয়ে তার সামনে গিয়ে বলে, কি ব্যাপার ভাবি, তুমি বাইরে কি করো? আমাকে একটু পানি দিবে? আমার অনেক পিপাসা লেগেছে। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি, একটু দাঁড়াও। ইভা পানি নিয়ে আসার সাথে সাথে নাবিলা ঢক ঢক করে গিলে ফেলে। এত বেশি পানির পিপাসা লেগেছিল? তুমি রুমের বাইরে কেন? কি হয়েছে? ভাইয়াকে কিছু বলেছে তোমাকে? উনি একদম চিৎকার চেঁচামেচি করে আমাকে রুম থেকে বের করে দিয়েছে। তুমি এটা আমাকে আগে বলবে না? এই ঠান্ডার মধ্যে তুমি কখন থেকে বাইরে বসে আছো? আমি তো এই বাসার কোনো কিছুই চিনি না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে আমার রুমে আসো। ইভা নাবিলাকে নিজের রুমে নিয়ে এলো। নিজের আলমারি থেকে একটা জামা বের করে নাবিলাকে দিল। তুমি ফ্রেশ হয়ে শাড়িটা চেঞ্জ করে নাও। ওকে। নাবিলা ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। ইভা ভাবতে থাকে আজকে তাদের বিয়ের প্রথম রাত, তার ভাই একদম ভালো কাজ করেনি। আজকে নাবিলাকে বের করে দিয়ে আজকে যা হয়েছে এটাতে নাবিলার কোনো দোষ ছিল না। এসব ভাবতে ভাবতে ইভা তার মায়ের রুমে গেল। কি ব্যাপার, এত রাত হয়েছে এখনো ঘুমাস নাই কেন? কিভাবে ঘুমাই? ভাইয়া ভাবিকে রুম থেকে বের করে দিয়েছে। ভাবি আপাতত আমার রুমে আছে। কি? কখন বের করে দিয়েছে? আমাকে তখনই জানাস নাই কেন? ভাবি রুমের বাইরে বসেছিল, আমি গিয়ে দেখেছি। আমি এক্ষুনি ইমরানের কাছে যাচ্ছি। ইভার মা ইমরানের রুমের দরজায় নক করছে এবং ইমরান দরজা খুলছে না। সে ভেবেছে হয়তো নাবিলা নক করছে। ইভার মা রেগে যায়। ইমরান, দরজা খোলো, আমি এসেছি। ইমরান তার মায়ের শব্দ পেয়েও দরজা খুলতে চায়নি। তারপরেও বাধ্য হয়ে দরজা খুলে দিল। দেখলো তার মা দাঁড়িয়ে আছে তার সামনে। এইগুলো কোন ধরনের ব্যবহার? বিয়ের প্রথম রাতেই বউকে রুম থেকে বের করে দিয়েছো? আমি এই বিয়ে মানি না। তোমার এখন মানিয়ে নিতে হবে, কিছু করার নেই। আমি নাবিলাকে রুমে পাঠাচ্ছি। আমি আর কোনো কথা শুনতে চাই না। বাকি কথা কালকে হবে। আজকে সবাই অনেক ক্লান্ত। ইমরান তার মায়ের উপর দিয়ে কোনো কথা বলতে পারলো না। ইমরানের মা নাবিলার কাছে গিয়ে তাকে বুঝিয়ে ইমরানের রুমে পাঠিয়ে দিল। নাবিলা খুব ভয়ে ভয়ে রুমে আসলো। আসার সাথে সাথে ইমরান বলে উঠল, তোমার সাহস কি করে হয় আমার মায়ের কাছে গিয়ে আমার নামে বিচার দাও? আমি কাউকে কিছু বলিনি। আপনি আমাকে ভুল বুঝেই যাচ্ছেন। মুখে মুখে তর্ক ঠিকই করতে পারো। এখন কি আমি কোনো কথার উত্তর দিতে পারবো না নাকি? কথা বলার অধিকার কি শুধু আপনারই আছে, আমার নেই? আমাকে বিয়ে করার শখ এখন থেকে হাড়ে হাড়ে টের পাবে বলে দিলাম। আমি কি আপনাকে বিয়ে করতে চেয়েছিলাম নাকি? পরিস্থিতি ওইরকম হয়ে গিয়েছিল, করতে হয়েছে। পরিস্থিতির দোষ দিও না। ঠিক আছে, পরিস্থিতির দোষ দিলাম না। তাহলে আপনি না করে দিতেন, আপনার মুখ কই ছিল তখন? আপনি কেন আপনার পরিবারকে
কিছু বলতে পারেন নাই। এই কথাটা শোনার সাথে সাথে ইমরান চুপ হয়ে যায়। ঠিকই তো বলেছে নাবিলা। ইমরান তার বাবার উপর দিয়ে একটা কথাও বলতে পারেনি। ইমরানের পছন্দ মতোই তো গিয়েছিল সেখানে বিয়ে করাতে। সেখানে মান সম্মানের ভয়ে আর কি করার ছিল তাদের তখন। ইমরান রুমের যা অবস্থা করে ফেলেছে, যতগুলো ফুল দিয়ে সাজানো ছিল সবগুলো ছিঁড়ে পুরো রুমকে একদম নষ্ট করে ফেলেছে। রুমে তো পা রাখার জায়গা পর্যন্ত নেই। চুপচাপ ফ্লোরে শুয়ে পড়ো আর কখনো আমার খাটে ওঠার ট্রাই করবে না। তোমার জায়গা ওই নিচেই। আমি অনেক ক্লান্ত, একটু ঘুমাবো। রুমের এই অবস্থা করে রেখেছেন, আমি কোথায় ঘুমাবো? সেটা আমার দেখার বিষয় না। ইমরান চুপচাপ নিজের খাটে শুয়ে পড়ল। নাবিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, এই কোন পরিস্থিতিতে পড়লাম আমি? সবকিছু সবসময় আমার সাথে কেন হয়? আর কত ধরনের পরীক্ষা আমাকে দিতে হবে জীবন নিয়ে? কোনো রকম একটু ফ্লোরটা পরিষ্কার করে সেখানে বিছানা করে ঘুমিয়ে পড়ল নাবিলা। সকালে একটু দেরি করেই সবাই ঘুম থেকে উঠল। যেহেতু কালকে রাতে দেরি করে ঘুমিয়েছিল সবাই, তাই ইভার মা ইভাকে বলল, একটু পরেই তো অনেক মেহমান আসা শুরু করে দিবে নতুন বউকে দেখার জন্য। তুই একটু নাবিলাকে ডেকে নিয়ে আয়, মেয়েটা খাওয়া দাওয়া করে নিক, পরে সুযোগ হবে না। ভাবি তো অনেক ক্লান্ত, আর একটু ঘুমাতে দাও। শুধু আজকের দিনটাই তো, তারপরে তো রেস্ট নিতেই পারবে। ঠিক আছে। ইভা আস্তে আস্তে দরজায় নক করছে। নাবিলা যে দরজাটা খুলবে সেই শক্তিটা তার হচ্ছে না। নাবিলার জ্বর উঠে গিয়েছে। একে তো কালকে সারাদিন না খাও, তারপর রাতে ফ্লোরে ঘুমিয়েছে। এর জন্য নাবিলা খাটের দিকে চেয়ে দেখল ইরফান গভীর ঘুমে ঘুমাচ্ছে। ইমরান এর ঘুম ভাঙার আগেই নাবিলা কোনো রকম শক্তি দিয়ে উঠে গিয়ে দরজাটা খুলে দিল। ভাবি, মা তোমাকে ডেকেছে, একটু পরে মেহমান আসা শুরু করে দিবে। তুমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে নাও। ঠিক আছে। নাবিলা ডাইনিং টেবিলের সামনে গিয়ে দেখলো সব নাস্তা রেডি। তার খুব গিল্টি ফিল হলো, কেননা সে তো এই বাসার নতুন বউ। আজকে নাস্তা বানানোর দায়িত্ব তো তার ছিল। তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নাও, তারপর ইভা তোমাকে তৈরি করে দিবে। কিছু মেহমান আসছে তোমাকে দেখার জন্য। ভাবি, তোমাকে এরকম দেখা যাচ্ছে কেন? কিছু কি হয়েছে? ইভারের মা এই কথা শুনে নাবিলার সামনে গিয়ে তার হাত ধরে দেখে পুরো শরীরটা পুরো গরমের সাথে সাথে ইভার মা বলে ওঠে, সর্বনাশ, মেয়েটার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে একদম। তাড়াতাড়ি ইমরানকে ডেকে নিয়ে আয়। না, তাকে ডাকতে হবে না। তাড়াতাড়ি একটু ডাক্তার দেখিয়ে আসো, না হলে বেশি অসুস্থ হয়ে যাবে তো। আমার অনেক দুর্বল লাগছে, কিছু খাওয়া দাওয়া করে ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। সত্যিই তো? পরে আবার বেশি অসুস্থ হয়ে যাবে না তো? না। নাবিলা কোনো রকম একটু খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে নিল। খুব কষ্টে সে আজকে তৈরি হয়েছে। অনেকগুলো মেহমান এসেছে তাকে দেখার জন্য। সে সবাই খুব প্রশংসা করেছে। মেয়েটা দেখতে বেশ সুন্দর, আবার কথাবার্তা বেশ মিষ্টি। ইমরান ঘুম থেকে উঠে দেখেছিল বাসায় কিছু মেহমান এসেছে। সে সেগুলোকে পাত্তা না দিয়ে বাসা থেকে চলে যায়। নাবিলার ভালো লাগছিল না, তাই নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। সন্ধ্যার দিকে ইমরান আসলো। নিজের রুমে গিয়ে নাবিলাকে আবার নিজের খাটের উপর দেখে একদম রেগে গেল, কেন জানি। কি যে বলেছিলাম আমি তোমাকে, তোমার কান দিয়ে কি কথা যায় না? আসলে আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন। আমার খাটে উঠেছ কেন তুমি? আমার শরীরটা খারাপ লাগছিল, তাই শুয়ে পড়েছি, সরি। আর এই টাইমে ফ্লোরে বিছানা করলে কেউ দেখে ফেললে কি ভাবতো? কারো ভাবা দিয়ে আমার কোনো আসে যায় না। ইমরান নাবিলার হাত ধরে টেনে একদম ড্রয়িং রুমে সবার সামনে নিয়ে আসে। ড্রয়িং রুমে ইভা, তার মা বাবা সবাই বসেছিল। ইমরানের এমন আচরণ দেখে তার মা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি ওকে এভাবে টেনে নিয়ে আসছো কেন? ওকে আমি আর এক মুহূর্ত সহ্য করতে পারছি না। ওকে এই বাসা থেকে পাঠিয়ে দাও। মুখ সামলিয়ে কথা বল, কি বলছো সেটা কি আন্দাজ আছে তোমার? আমার সাথে তোমরা অন্যায় করছো। অন্যায় তোমার সাথে না, এই মেয়েটার সাথে হচ্ছে। মেয়েটা ঠিকভাবে দাঁড়াতেও পারছে না, এতটা অসুস্থ, আর তুমি তার সাথে এরকম আচরণ করছো। ভাবি, তুমি আমার সাথে আসো, আপাতত ভাইয়াকে একটু একা থাকতে দাও। ইভা নাবিলাকে ইমরানের রুমে নিয়ে গেল। নাবিলা অঝরে কান্না করছে, তার তো এখানে কোনো দোষ নেই। তারপরেও তার সাথে কেন এরকম আচরণ করা হচ্ছে? এমনিতেই তোমার শরীরটা এত বেশি খারাপ, কান্না করে আরো খারাপ করো না প্লিজ। যেখানে আমার কপালটাই খারাপ, সেখানে আমার শরীর খারাপ দিয়ে আর কি হবে? এইদিকে ইমরানকে তার মা বাবা অনেক বোঝালো, কিন্তু সে কোনো বুঝ নেওয়ার মতো মানুষই না। একদম বাসার সবার সাথে চিৎকার চেঁচামেচি করে বাসা থেকে বের হয়ে গেল। আমি অনেক করেই বলেছিলাম ভাইয়ের সাথে জোর করো না, দেখেছো এর পরিণাম? বিয়েটা না হলে তোর বাবার কত মান সম্মান যেত, সেটা কি বুঝতে পারছিস? তোমার মান সম্মানের চক্করে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। তুই দেখে নিস
কয়েকদিন পরে এমনিতেই সব কিছু ঠিক হয়ে যাবে। বিয়ে যেহেতু হয়েছে, ভালোবাসা হতে বেশি সময় লাগবে না। এগুলো কোনো নাটক সিনেমা না মা। ইমরান তার বেস্ট ফ্রেন্ড রনির সাথে এসে আড্ডা দিচ্ছে। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে তারা, পড়ালেখা করেছে একসাথে। কি হয়েছে? কিছু নিয়ে কি মন খারাপ? নতুন করে কি বলবো, সবকিছু তো নিজের চোখেই দেখেছিস। দেখ, কপালে যেটা ছিল সেটাই হয়েছে। তোরা সবাই একই কথা বলছিস, কিন্তু এটা আমার জন্য মেনে নেওয়া আসলেই কষ্টদায়ক। আমি তোর ভাইয়ের মতো তোর কষ্ট আমি না বুঝলে কে বুঝবে? আমি তো বুঝতে পারছি প্রথমবার কাউকে তুই ভালোবেসেছিস, কিন্তু সেই তোকে ধোকা দিল। আমি এই নাবিলা মেয়েটাকে একদম সহ্য করতে পারছি না। তুই ওই রকম ছেলে না যে তুই কারোর সাথে খারাপ ব্যবহার করবি। তুই নিজেও জানিস সেটাতে নাবিলার কোনো দোষ ছিল না। তুই ওকে কখনো কোনো কষ্ট দিস না। মেয়েটা অনেক ভালো। তোরা সবাই শুধু ওরটাই দেখছিস, আমারটা একবারও দেখতে পাচ্ছিস না। যেটা হওয়ার হয়ে গিয়েছে, এখন মানিয়ে নেওয়া ছাড়া তো উপায় নেই। মেয়েটার কথা একটাবার চিন্তা কর। ও নিজেও নিজের বিরুদ্ধে গিয়ে বিয়েটা করেছে। উফ, যার সাথে একটু কথা বলতে যাই সেই একই কথা বলে, আর ভালো লাগছে না। ঠিক আছে, বাদ দে, অন্য টপিকে কথা বলি আমরা। সবাই রাতের খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেল। ইমরান এখনো বাসায় আসেনি। নাবিলার একটু চিন্তা হচ্ছে তার জন্য। নাবিলা নিচে বিছানা করে শুয়ে পড়ল। নাবিলা অনেক কিছু চিন্তা করছে শুয়ে শুয়ে। ঠিক তখনই শব্দ পেল যেন রুমে কেউ ঢুকছে। ইমরান এসে ফ্রেশ হতে চলে গেল। ওয়াশরুম থেকে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বের হচ্ছে। নাবিলা তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কতটা যে সুন্দর লাগছে বলার বাহিরে। নাবিলা একটু ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, আমি কি খাবার গরম করে দিব? আমি বাহির থেকে খাবার খেয়ে এসেছি, আর খবরদার আমার সাথে তুমি একদম কথা বলবে না। নাবিলা নিজের ভয়কে জয় করে একদম উঠে গিয়ে ইমরানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আপনার সমস্যাটা কোথায়? কালকে থেকে আমি দেখে যাচ্ছি আপনার ব্যবহারটা আমার সাথে। তোমাকে দেখলে আমার রক্ত গরম হয়ে যায়। কেন? আমি আপনাকে বিয়ে করেছি এর জন্য, নাকি আপনার প্রেমার কথা মনে পড়ে যায়? ইমরান সাথে সাথে নাবিলার মুখ চেপে ধরে। খবরদার ওই মেয়ের নাম আমার সামনেও নেবে না। নাবিলা ইমরানের হাত সরিয়ে দেয়। দোষ করলো ও, আর শাস্তি পাচ্ছি আমি। দোষ তোমারও, কারণ তুমি ওর বোন। কিছু না করলেও যেহেতু দোষী হয়েছি, সমস্যা নেই। কয়েকটা দিন আমাকে সহ্য করেন, তারপর আমি চলে যাব। দ্বিতীয়বার আর কখনো আমার চেহারাটাও দেখাবো না। নাবিলা গিয়ে শুয়ে পড়ল। ইমরান বুঝতে পারলো আসলেই নাবিলার শরীর অনেক জ্বর এখনো। সকালেও যখন হাত ধরেছিল তখন টের পেয়েছিল, তাহলে কি জ্বর এখনো কমে নাই? এবার ইমরানের একটু খারাপ লাগছে, আর মনে মনে বলছে, আসলে কি আমি এত বেশি খারাপ? আমি কি তার সাথে কোনো অবিচার করছি? এত বেশি জ্বর থাকা সত্ত্বেও আমি কিভাবে পারছি মেয়েটাকে নিচে ঘুমাতে দিতে? ইমরান ভাবতে থাকলো তার কি করা উচিত। নাবিলাকে দেখে খাটে তোলা। ইমরান আসলে কি করবে সে নিজেই বুঝতে পারছে না। ইমরান আর কিছু না ভেবে বলেই ফেলে, তুমি আজকে খাটে ঘুমাও। নাবিলার শরীর একদম ঠান্ডা হয়ে যায়। এই কথাটা শুনে তার হার্টবিট বেড়েই চলছে। হঠাৎ করে কেন ইমরান তাকে খাটে ঘুমানোর কথা বলছে? মানে? তোমার শরীরে অনেক জ্বর, নিচে ঘুমালে আরো বেশি অসুস্থ হয়ে যাবে আজকে। তুমি উপরে ঘুমাও, আমি নিচে ঘুমাই। আমার চিন্তা করতে হবে না। একদম যেটা বলছি সেটা করো, আমার সাথে তেরামি করবে না। নাবিলা উপায় না পেয়ে খাটে এসে শুয়ে পড়লো, কিন্তু ইমরানের ফ্লোরে একদম অশান্তি লাগছে। একটু আরাম পাচ্ছে না, এদিক ওদিক শুধু নড়াচড়া করছে। নাবিলা এটা বুঝতে পেরে যে ইমরানের নিচে সমস্যা হচ্ছে। আমি জানতাম আপনি নিচে ঘুমাতে পারবেন না। ঠিক আছে, আজকে না হয় আমরা একসাথে ঘুমাতে পারি, কি বলো? নাবিলা একদম স্তব্ধ হয়ে যায়, কি বলবে সেটা বুঝতে পারছে না। নাবিলা কিছু বলার আগে ইমরান খাটে এসে মধ্যে দিয়ে বালিশ দিয়ে অন্য পাশে শুয়ে পড়লো। একদম এই বর্ডার ক্রস করবে না বলে দিলাম। আমি কি আপনার মতো এত নড়াচড়া করি নাকি আজব? কি বললে তুমি? আমি কি নড়াচড়া করি তুমি দেখেছো? না, এমনি মজা করছিলাম। নাবিলা ইমরান টুকটাক আড্ডা দিয়ে দিল। নাবিলা যেহেতু শরীরটা একদম ভালো না, তাই সে ঘুমিয়ে পড়লো। ইমরান আর কোনো কথা না বলে ফোন চালাতে থাকলো। নাবিলা ঘুমিয়ে পড়ার পর ইমরান এর চোখ বরাবর নাবিলার দিকে যাচ্ছিল। দেখতে কি মায়াবী, দেখলেই তো মায়া হয়। ইমরান ভাবতে থাকে, এত মায়াবী একটা মেয়ের সাথে আমি কিভাবে পারি এত হারামিপনা করতে। ইমরান এটা সেটা ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়ে। নাবিলা একদম সকাল সকাল উঠে সবার পছন্দের সব নাস্তা বানালো। আসলে কালকে ডিনারের সময় নাবিলা কার কি পছন্দ সব কিছু জেনে নিয়েছিল। ইভার মা বাবা তো খুশি হয়ে যায় এত কিছু দেখে। নতুন বউ বানিয়েছে বলে কথা। এত সকাল সকাল উঠে তোমার নাস্তা বানানোর কি দরকার ছিল? তোমার তো শরীর ভালো না।
না, আজকে শরীর একদম ভালো আমার। ইমরানের আজকে অনেক ইম্পর্ট্যান্ট একটা মিটিং, ওকে ডেকে দাও মা তুমি। ঠিক আছে। ওর জন্য একটু কফি বানিয়ে নিয়ে যাও। উঠে ওর কফি না পেলে একদম বাড়িঘর মাথায় তুলে নেয়। নাবিলা সুন্দর করে গরম গরম এক কাপ কফি বানিয়ে নিয়ে নিজের রুমে চলে যায়। নাবিলা ইমরানের সামনে গিয়ে তার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, ইমরান ঘুমাচ্ছে, দেখতে কি সুন্দর লাগছে। একদম মনে যাচ্ছে না ঘুম থেকে ওঠাতে, মন যাচ্ছে এভাবে সারাদিন দেখে যায়। মানুষটাতে এত বেশি রাগি, তাকে দেখলে বোঝা যায় না। এখন কত মায়াবী লাগছে তাকে। এসব ভাবতে ভাবতেই নাবিলার ঘোর কাটে। নিজেকে একটু সামলিয়ে নিয়ে ইমরানকে ডাকতে লাগলো। ইমরানের ঘুম ভেঙে যায়, সামনে তাকিয়ে দেখে নাবিলা। তোমার সমস্যাটা কোথায়? এত সকাল সকাল ডাকছো কেন? আঙ্কেল বলেছে আপনার ইম্পর্ট্যান্ট মিটিং আছে, তাড়াতাড়ি ডেকে দেওয়ার জন্য। ইমরানের মনে পড়ে যায় আসলেই তো তার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। তাড়াতাড়ি উঠে যায়। ইমরান উঠে বসার পর নাবিলা তার দিকে কফিটা দিয়ে বলে, এই যে আপনার কফি। নাবিলা কফি ইমরানের দিকে বাড়িয়ে দিল। এক পলকের জন্য ইমরানের মনে হলো তার সামনে প্রেমা দাঁড়িয়ে আছে, তাই কোনো কিছু না বুঝে কফির মগে একটা ঝাড়া দিয়ে ফেলে দেয়। এতে করে নাবিলার হাত পড়ে যায়। ইমরান সাথে সাথে রিয়েলাইজ করে এটা করে তার ভুল হয়েছে। এটা নাবিলা, প্রেমা না। সে এগিয়ে নাবিলার সামনে নাবিলার হাত ধরতে যায়। ঠিক তখনই নাবিলা হাত সরিয়ে বলে, আমি কি এত বেশি ঘৃণার যোগ্য যে আমার হাত থেকে কফিটা না নিয়ে উল্টো আমার হাতেই ফেলে দিলেন? আচ্ছা, আমার জন্য কি আপনার একটুও মায়া হয় না? আমাকে কি মানুষ মনে হয় না? ইমরান বুঝতে পারছে না আসলে তার সাথে এগুলো কি হচ্ছে। নাবিলার জন্য তার মায়া হচ্ছে, আবার ঘৃণাও হচ্ছে। আসলে ইমরান এমনটা করতো না। তার সামনে হঠাৎ প্রেমা আছে এটা ভেবেই সে কফিটা ফেলে দিয়েছিল। ইমরান কিছু বলার আগে নাবিলা রুম থেকে চলে গেল। ইমরান ফ্রেশ হয়ে নাস্তা করতে এসে টেবিলে বসে বসে ভাবছে অনেক বেশি খারাপ লাগছে। সে আজকে একটু বেশি করে ফেলেছে, তার কারণে একটা মানুষ আঘাত পেয়েছে শরীরে। তখনই তার মা এসে বলে উঠল, কি ব্যাপার? খাবার ঠান্ডা হচ্ছে তো, খেয়ে নাও। আর নাবিলা কোথায়? হয়তো রুমে। আজকে সব নাস্তা তোমার বউ বানিয়েছে, খেয়ে দেখো কেমন হয়েছে। আজকের মিটিংটা কিন্তু আমাদের বিজনেসের জন্য খুব ইম্পর্ট্যান্ট, কোনো কিছুতে ভুল করো না জানো। তোমার ছেলেটা মাত্র বিয়ে করেছে 2 দিন হলো, তুমি এখনই ওর উপরে এত চাপ দিয়ে দিচ্ছ কেন? আরে মা, মিটিং পরে হওয়ার কথা ছিল, আমি আজকে রেখেছি। তোমরা বাবা ছেলে পারো বটে, সারাক্ষণ শুধু কাজ কাজ আর কাজ। সবাই নাস্তা করে নিল। ইমরান ও তার বাবা অফিসে চলে গেল। ওইদিকে নাবিলার বাবা নাবিলার মায়ের সাথে কিছু কথা বলছে। মেয়েটার বিয়ে হয়েছে আজ 2 দিন হয়ে গেল, একটা বারো কি তার খোঁজ খবর নেওয়া উচিত না আমাদের? কোন মুখে আমি তার খোঁজ খবর নিব বা ওই বাসায় যাব ওকে দেখার জন্য? আমার সেই মুখ নেই যে আমি নাবিলার সামনে দাঁড়াবো বা ওই পরিবারের সামনে আমি যাব। তারপরেও আমাদের উচিত আমাদের মেয়ের একটু খোঁজ খবর নেওয়া। তুমি একটু ওকে কল দিয়ে বলো না আমার সাথে এসে দেখা করে যেতে। ঠিক আছে, চলেন আগের ঘটনা জেনে নেওয়া যাক, কিভাবে নাবিলা আর ইমরান এর বিয়ে হয়েছিল আর কেন ইমরান নাবিলাকে ঘৃণা করে। নাবিলা যখন হয় তার মা মারা যায়। নাবিলার বাবা বিয়ে না করতে চাইলেও তাকে জোর করে বিয়ে করানো হয়। নাবিলার সৎ মা তাকে নিজের মেয়ের মতোই আদর করে ছোটবেলা থেকে। নিজের মেয়ে আর নাবিলার মধ্যে কোনো তফাৎ সে কখনোই করেনি। প্রেমা নাবিলার ছোট বোন। ইমরান তার বাবা মায়ের একমাত্র ছেলে আর তার একটা ছোট বোন আছে ইভা। প্রেমাকে প্রথম দেখাতে ইমরানের অনেক ভালো লেগে যায়। কোনো প্রেমের প্রস্তাব না দিয়ে বাসায় ডিরেক্ট বিয়ের প্রস্তাব দিয়ে দেয়। বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে বিয়ে দিবে কোনোভাবেই রাজি ছিল না নাবিলার ফ্যামিলি। কিন্তু এত ভালো সম্বন্ধ তো ফিরিয়ে দেওয়া যায় না, তাই সবাই চিন্তা করেছিল আপাতত কাবিনটা করে রাখুক। কিন্তু কাবিনের দিনই প্রেমা বাসা থেকে কোথায় যেন চলে যায়, সেটা কেউ জানে না। সবার সম্মান রক্ষার্থেই নাবিলার সাথে বিয়ে দেয় ইমরানের। ইমরান যখন জানতে পারে প্রেমা চলে গিয়েছে, তার সাথে বিয়ে হবে নাবিলার, সে অনেকবার নাবিলাকে বলেছিল যাতে বিয়ের জন্য না করে দেয়, কিন্তু নাবিলারও কিছু করার ছিল না। কেননা তার বাবা তখন বেশি অসুস্থ হয়ে পড়েছিল। সম্মান বাঁচানোর একমাত্র উপায় এটাই ছিল। নাবিলার মা নাবিলাকে কল দিয়ে বলেছে সুযোগ পেলে যাতে এ বাসায় এসে ঘুরে যায়। আজকে রাতেও বাসায় অনেক কিছু রান্না করেছে নাবিলা, সবাই একসাথে খেতে বসেছে। আজকের খাবারগুলো অনেক মজা হয়েছে, সবকিছুই আমার পছন্দের। ধন্যবাদ মা। আমাকে ধন্যবাদ দিয়ে তো লাভ নেই, রান্না তো আজকে আমি করি নাই, আজকে সবকিছু নাবিলা একা হাতে করেছে। ইমরান একটু অবাক হয়, এত ভালো রান্না করতে পারে নাবিলা, এটা জানা ছিল না। ইমরান আর কোনো কিছু না বলে খেতে থাকলো। আর তার তো আজকে খাবারগুলো বেশ ভালো লেগেছে। ইভার বাবা বলল, মাশাল্লাহ, হাতে তো একদম জাদু আছে, দেখা যায় আমার ছেলের বউয়ের।
অনেক মজা হয়েছে খাবারগুলো। ভাবি আজকে আজকে খেয়ে থেকে কিন্তু তুমি সবকিছু রান্না বান্না করবে। ঠিক বলেছো ইভা। সবাই হাসি মজা করতে করতে খাওয়া দাওয়া শেষ করে নিল। রাতে অনেকক্ষণ আড্ডা দিয়ে সবাই সবার রুমে চলে গেল। ইমরান ল্যাপটপে কিছু কাজ করছে। খাটে বসে বসে তার হঠাৎ মনে পড়ে তার কারণে নাবিলার হাত পড়ে গিয়েছিল। সে তো আসার সময় ওষুধ নিয়ে এসেছে, তাই ওষুধ বের করে নাবিলার সামনে গিয়ে এগিয়ে দেয়। আমার কারণে তোমার হাত পুড়ে গিয়েছিল সকালে, এই নাও মলমটা দিও। ইমরানের কেমন আচরণে নাবিলা একটু খুশি হয়ে যায়, আবার একটু অভিমানও লাগে। নাবিলা আগের আবার সবকিছু ভুলে যায়। সাথে সাথে ইমরানের একটু ভালো ব্যবহার পেয়ে নাবিলা মলমটা নিয়ে নেয়। আমার সামনে আসো, আমি দিয়ে দিচ্ছি। একা দিলে বেশি ব্যথা পাবে। আরে না, আমি একাই পারবো, সমস্যা নেই। ইমরান আর কোনো কথা না বলে নাবিলাকে টান দিয়ে নিজের কাছে বসিয়ে নেয়। হাতটা নিয়ে মলম দিতে দিতে বলল, ইস, হাতটা কি অবস্থা হয়ে গিয়েছে। আবার এই হাত নিয়ে নাকি আজকে এত কিছু রান্না করেছো? সাহস আছে বটে তোমার। আপনি আমাকে আপন করে না ভাবেন তাতে কি আসে যায়? আমি তো এই সংসারটাকে আপন করে নিয়েছি, তাই নিজের সংসারের কাজ পুরো হাত করেই করতে হয়। হয়েছে হয়েছে, এত পাকা পাকা কথা বলতে হবে না। ইস, ব্যথা লাগছে তো। আর একটু সহ্য করো। ইমরান সুন্দর করে মলমটা দিয়ে দিল নাবিলার হাতে। যখন নাবিলা ব্যথা পাচ্ছিল তারও একটু একটু খারাপ লেগেছে। সে আবার নাবিলার হাতে ফু দিয়ে দিয়েছে। আজকে নাবিলা বেশ খুশি। হাত পোড়ার বাহানায় ইমরান তার যত্ন নিয়েছে, কাছে টেনে নিয়েছে নিজের। ইমরান ভাবে আজকে খাবারগুলো আসলেই অনেক মজা ছিল। মেয়েটা এত কষ্ট করে এত কিছু রান্নাবান্না করেছে, অন্তত পক্ষে তার একটু উচিত ছিল কিছু একটা বলা। আসলেই আজকে খাবারগুলো অনেক মজা ছিল। নাবিলা একটু অবাক হয়ে ইমরানের দিকে তাকায়। নাবিলার তো নিজের কানকে বিশ্বাসই হচ্ছে না। সে কার থেকে প্রশংসা পেল এটা? আপনি কি আমাকে বললেন? তো এই রুমে কি আর কেউ আছে তুমি ছাড়া? না। আজকে অনেক রাত পর্যন্ত কাজ করতে হবে। আমাকে কি একটু কফি বানিয়ে দিবে? ঠিক আছে, আমি এখনই নিয়ে আসছি। নাবিলা তো খুশিতে আত্মহারা হয়ে যায়। সে তো ভেবেই নিয়েছে হয়তো এখন সবকিছু নর্মাল হতে শুরু করে দিবে। খুশি খুশি মনে কফি বানাতে লাগলো। তখনই ইভা রান্নাঘরে এসে দেখে নাবিলা বেশ খুশি মনে কফি বানাচ্ছে আর একা একা হাসছে। কি ব্যাপার, এত খুশি খুশি লাগছে তোমাকে? কই, এমনিতেই। এত রাতে কার জন্য কফি বানাচ্ছ? ইমরানের জন্য। ও ঠিক আছে। ইমরান মনে মনে ভাবছে তার আর একটু কঠোর হওয়া উচিত নাবিলার সাথে, না হলে নাবিলা উল্টোপাল্টা ভেবে বসে থাকবে। ইমরান চায় না নাবিলাকে কোনো মিথ্যা আশা দিতে। আবার ভাবছে মেয়েটা তো অনেক ভালো, সবকিছু ঠিক করে কি ভালো মতো সংসার করব। ইমরান বুঝতে পারছে না আসলে তার কি করা উচিত। খারাপ ব্যবহার করলে নিজের কাছে খারাপ লাগে, আবার ভালো ব্যবহার করাটা কি ঠিক হচ্ছে? এসব ভেবেই ভাবার মধ্যে নাবিলা কফি নিয়ে আসে। এই যে আপনার কফি। তোমার সাথে আমি ভালো করে কথা বলছি, এর মানে এই না যে আমাদের মধ্যে কখনো কিছু ঠিক হবে। নিমিষেই নাবিলার হাসি মুখটা একদম চুপসে যায় আর মনে মনে বলতে থাকলো, এটাই তো হওয়ার ছিল আমার সাথে। কিভাবে আশা করি আমার সাথে কোনো কিছু ভালো হবে? নাবিলা নিজেকে একটু সামলে নিয়ে বলল, আমাদের মধ্যে কোনো কিছু ঠিক হওয়া সম্ভব না। আমি দেখি না, আর এটা আমি চাইও না। কয়েকটা দিন আমাকে সহ্য করেন। ইমরানের মুখ ফসকে কথাটা বের হয়ে গিয়েছে। সে কথাটা বলতে চায়নি। নাবিলা ঘুমোতে চলে গেল। ইমরান ভাবছে নাবিলা কোথায় যাওয়ার কথা বলে। কালকেও একবার বলেছে এই কথা। সে কি সত্যি সত্যি তাহলে এখান থেকে চলে যাবে? আর চলে গেলেই তো শান্তি। ইমরান তো এটাই চায়। ইভার মা ইভার বাবাকে বলল, ছেলেকে এত বেশি কাজের প্রেশার এখন দিও না। বিয়েটা যে কোন পরিস্থিতিতে হয়েছে সেটা তো জানোই। ওর উচিত ওর বউকে একটু সময় দেওয়ার, দুজন দুজনকে বোঝার। হ্যাঁ, আমিও এটাই ভেবেছিলাম। আমি ওকে কালকে অফিস টাইমে বলে দিব যে অফিসের কোনো কাজের প্রেশার নেই। সে এবার বাসায় থেকে কিছুদিন রেস্ট নিক। কালকে অফিসে যাওয়ার ওর কোনো দরকার নেই। নাবিলাকে ওর বাসায় নিয়ে যেতে হবে তো। তোমার ছেলে কি ওই বাসায় যাবে? কালকে কথা বলে দেখি যাই কি যাই না। নাবিলা সকাল সকাল নাস্তা বানিয়ে সবার জন্য ওয়েট করছে। সবাই নাস্তা খেতে চলে এসেছে। ইমরানের বাবা তার উদ্দেশ্যে বলল, আজকে তোমার অফিসে যাওয়ার দরকার নেই, বাসায় থাকো। না, আজকে আমার কিছু প্ল্যান আছে, আমার যেতে হবে। ইমরান কোনো রকম নাস্তাটা করে বাসা থেকে বের হতে যাবে, ঠিক তখনই তার মা পেছন দিক দিয়ে ডাক দেয়, আজকে তো তাড়াহুড়ো কেন তোমার? বুঝতে পারলাম না তো। এমনই। আজকে কোথাও যাওয়ার দরকার নাই। মেয়েটা বিয়ের পরে একবারও বাপের বাড়িতে যায়নি। তুমি আজকে তাকে নিয়ে যাবে। ড্রাইভার দিয়ে পাঠিয়ে দাও, আমি যেতে পারবো না। তুমি এখন বেশি রকম করছো। আমি যেটা বলছি সেটা করো। আমি কি তোমাদের হাতের পুতুল হয়ে গিয়েছি?
এই কথাটা রাখো, আর কখনো কিচ্ছু বলবো না। ঠিক আছে, বিকালে নিয়ে যাব। এখন আমার বের হতে হবে, আমার অনেক দরকারি কাজ আছে। ইমরান চলে যায়। একটু পরে তার বাবাও অফিসে চলে যায়। নাবিলা তার শাশুড়ির সাথে আর ইভার সাথে গল্প করছিল চা খেতে খেতে। আমি চাচ্ছিলাম বাসায় যেতে 2-1 দিনের জন্য। আমিও সেটাই ভাবছিলাম। তাহলে তোমরা আজকে বিকেলে চলে যাও। ইমরান বলেছে তোমাকে বিকেলে নিয়ে যাবে, তুমি তৈরি হয়ে নিও। নাবিলা তো কথাটা শুনে একদম খুশিতে আত্মহারা হয়ে যায়। ইভা একটু মন খারাপ করে বলে, তুমি চলে গেলে আমি কার সাথে আড্ডা দিব? তুমি না থাকলে তো বাসায় একদম মন বসবে না আমার। তুমি কিন্তু তাড়াতাড়ি চলে এসো। মেয়েটাকে আগে যেতে তো দে, তারপর না হয় তাড়াতাড়ি আসবে। আমার তো একদমই মনে চাচ্ছে না যে ভাবি যাক। তাহলে তুমিও আমার সাথে চলো। আগে তোমরা দুজন যাও, তারপর না হয় আমরা আসবো তোমাকে নেওয়ার জন্য। আজকে নাবিলা খুব এক্সাইটেড। বিয়ের পরে প্রথম বাবুর বাড়ি যাচ্ছে, তাই সুন্দর একটা শাড়ি পরে নিয়েছে। সে কখন থেকে তৈরি হয়েছে, ইমরান আসলেই তারা রওনা দিবে। ইভা নাবিলার রুমে এসে নাবিলাকে রেডি হওয়া অবস্থায় দেখে বলে ওঠে, আমার ভাই তো তোমাকে দেখলে একদম পাগল হয়ে যাবে। এত মিষ্টি একটা মেয়ের প্রেমে কেউ না পড়ে আবার থাকতে পারে নাকি? নাবিলা একটু মিষ্টি করে লাজুক হাসি দিল আর মনে মনে বলল, আসলে কি তাকে এত বেশি সুন্দর লাগছে যে ইমরানের ভালো লাগবে বা ইমরান তার দিকে তাকাবে। ইমরান আজকে আসতে অনেক লেট করে ফেলেছে। ইমরান একদম ভুলে গিয়েছে আজকে যে নাবিলাকে নিয়ে তার বাসায় যেতে হবে। নাবিলা কখন থেকে তার জন্য ওয়েট করছে রুমে বসে বসে। ইভার মা ইমরান বাসায় আসার সাথে সাথে জিজ্ঞাসা করলো, মেয়েটা কখন থেকে তৈরি হয়ে আছে? রাত 10টার বেশি বাজে, এখন আসার সময় হলো তোমার? ইমরানের তার মায়ের কথা শুনে মনে পড়ে, আসলেই তো আজকে তো নাবিলাকে নিয়ে তাদের মায়ের বাসায় যাওয়ার কথা ছিল। আমি একদম ভুলে গিয়েছিলাম, সরি। আমি কালকে ওকে নিয়ে যাব মনে করে। নিজের ভিতরে কি দায়িত্ববোধ বলে কিছু নেই? এখন বিয়ে করেছো, এত অবহেলা কেন করছো মেয়েটাকে? কখন থেকে আশা নিয়ে তৈরি হয়ে বসেছিল মেয়েটা। আমাকে সরি না বলে ওকে সরি বলো। ইমরান বুঝতে পারে আসলে আজকে তার ভুল হয়েছে, তার মনে রাখা উচিত ছিল। ইমরান রুমে এসেই দেখে নাবিলা শাড়ি পরে কি সুন্দর করে তৈরি হয়ে আছে। ইমরানের চোখ একদম জড়িয়ে যায়। তাকে দেখে ইমরান মনে মনে বলল, শাড়িতে একটা মানুষকে এত মারাত্মক সুন্দর কিভাবে লাগতে পারে? হয়তো আমি নাবিলাকে না দেখলে বুঝতেই পারতাম না। বিয়ে কি তাহলে এতটাই পবিত্র? আমার তো এখনই নাবিলার প্রতি ভালোবাসা জেগে যাচ্ছে। শুধু শুধু সারাটা দিন আমাকে মিথ্যা আশা দিয়ে কেন রেখে দিয়েছেন? আসলে অনেক দরকারি একটা কাজের মধ্যে ফেসে গিয়েছিলাম, তাই মাথা থেকে একদম বের হয়ে গিয়েছিল যে তোমাকে নেওয়ার কথা আজকে। আমি কে যে আমার সবকিছু আপনি মনে রাখবেন? আমাকেই তো মনে রাখেন না, আবার আমার কোনো কিছু রাখবেন এটা আমি ভাবি কিভাবে? রেগে যাচ্ছ কেন? সরি, আমার লেট হয়ে গিয়েছে, কালকে দিয়ে আসবো। একদম দরকার নেই, আপনার জন্য তো আমি কেউ না। আমি এই বেহায়া আপনার মতো মানুষ থেকে কিভাবে কিছু আশা করি? নাবিলা আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল শাড়ি চেঞ্জ করতে। ইমরানের খুব খারাপ লাগলো নাবিলার কাছ থেকে এতগুলো কথা শুনে। ইমরান মনে মনে বলল, এত রাগ। নাবিলা ফ্রেশ হয়ে শুয়ে পড়ে ফ্লোরে। ইমরান তখন বলে ওঠে, নিচে ঘুমানোটা আসলে অনেক কষ্ট। তোমার আর নিচে ঘুমাতে হবে না, তুমি আমার সাথে খাটে ঘুমাতে পারো। আপনার দয়া আমার লাগবে না, আমি এখানেই ঠিক আছি। ইমরান একটু মুচকি হাসি দেয়। নাবিলা যে কি কিউট লাগছে এত রেগে বলার বাইরে। ইমরানের তো খুব ভালো লাগছে। সবাই খাওয়া দাওয়া করে নিল। নাবিলা তো আজকে খায়নি, ওভাবেই শুয়ে পড়েছে। এটা আবার ইমরান জানে না। ইভার মা ইভাকে বলল, নাবিলা তো খাওয়া দাওয়া করেনি, ওকে আর ইমরানকে একটু ডেকে নিয়ে আয় খাওয়ার জন্য। ঠিক আছে। ইভা রাতে খাওয়া দাওয়া করার জন্য নাবিলাকে আর ইমরানকে ডাকতে এসে দেখে নাবিলা ফ্লোরে। রুমের দরজাটা খোলা ছিল, তাই ইভা হঠাৎ এসে পড়ে। নাবিলা বিছানাটা গোছাতে পারেনি। ইভারের বোঝা বাকি রয় না। নাবিলা বিয়ের পর থেকে ফ্লোরে ঘুমায়। কি ব্যাপার ভাবি, তুমি ফ্লোরে কি করো? আসলে তুমি যেমনটা দেখেছো তেমনটা না, আমার খাটে ভালো লাগছিল না। কি বলছো এসব? ভাইয়া তোমাকে দিয়ে আমি এই সব আশা করি নাই। আমি জানি নাবিলা ভাবি মিথ্যা কথা বলছে। তুমি ওকে নিচে ঘুমাতে দাও, তাই না? ইমরানের রুম থেকে ইভার চিৎকার চেঁচামেচির শব্দ পেয়ে ইমরানের মা রুমে যায়। কি ব্যাপার, তুই এভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? কি হয়েছে? চিৎকার করবো না, তোমার ছেলে দেখো ভাবিকে বিয়ের পর থেকে এই নিচে ঘুমাতে দেয়। ইভার মা দেখে আসলে নিচে বিছানা করা তার আর বোঝা বাকি রয় না। ইমরান কি করেছে? আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছি? কিভাবে পারলে নিজের বউকে এতদিন নিচে ঘুমাতে দিতে? তার সাথে এই ব্যাপারটা আমি বুঝে নিয়েছি। প্লিজ তাকে কেউ কিছু বললেন না, আমি নিজের ইচ্ছে নিচে ঘুমাই। বৌমা, অনেক হয়েছে, ওর সাফাই গাইতে এসো না। আমি সব বুঝে গিয়েছি, তোমার সাথে আর একটা কথাও বলবো না।
তোমার বাবার সাথে কথা হবে আমার সব। ইভা আর ইভার মা চলে গেল। ইমরান খুব রাগ করেছে নাবিলার সাথে। নাবিলার জন্য এখন তার মা বোন সবাই তাকে ভুল বুঝবে, খারাপ ভাববে। ইমরান তো তাকে বলেছে খাটে ঘুমোতে, নাবিলাই তো না করে দিয়েছে। এখন সব দোষ ইমরানের। আমি তোমাকে বলেছিলাম আমার সাথে খাটে ঘুমানোর কথা, তুমি তো আমার কথাটা শুনলে না। দেখলে তো, তোমার জন্য সবাই আমাকে এখন ভুল বুঝছে। আমি আসলে বুঝতে পারিনি এসব হয়ে যাবে, সরি। এখন তোমার জন্য বাসার সবাই আমাকে খারাপ ভাবছে। এইবার খুশি তো তুমি এটাই তো চেয়েছিলে। না, আপনি ভুল বুঝছেন। একদম চুপ, আমার সাথে আর একটা কথাও বলবে না তুমি। আমার চোখের সামনে থেকে সরে যাও। আমি চলে গেলে কি আপনি খুশি? হ্যাঁ, অনেক খুশি। একদম জান বেঁচে যাবে আমার। এসব প্যারা আমি আর নিতে পারি না। আমি তো বিয়েটাই করতে চাইনি, তুমি তো আমার ঘাড়ে এসে বসেছো। তোমাকে জোর করে আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কি বললেন? আমি আপনার ঘাড়ে এসে বসেছি জোর করে? ইমরান রাগের মাথায় একটু বেশি বলে ফেলেছে, এটা সে সাথে সাথেই বুঝতে পারলো। ইমরান কিছু না বলেই রুম থেকে বের হয়ে চলে গেল। নাবিলার আর এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছে করছে না। ইমরানের মন জয় করার জন্য সে কি না করেছে, তারপরও এত অবহেলা, এত অপমান সে আর নিতে পারছে না। নাবিলা ভাবছে এত রাতে তো সে যেতে পারবে না, সকাল হওয়ার সাথে সাথে বাসা থেকে চলে যাবে। ইভার মা ইভার বাবাকে বলল, আমার ছেলেটা যে এত বাড়াবাড়ি করবে সেটা আমি আগে বুঝতে পারিনি। আসলে ওদের একটু মানিয়ে দিতে সময় লাগবে, ওদেরটা ওদেরই বুঝে নিতে হবে। আমরা কি জোর করে আর কিছু করতে পারবো? তুমি তোমার ছেলেকে বোঝাও। তুমি এক কাজ করো, রনিকে সবকিছু বলে দেখো ও কি বলে। রনি তো ভালোভাবে আমাদের ইমরানকে বোঝে, ওকে একটু বলে দাও যাতে ও বোঝে। আমরা বাবা মা তো, আর এইসব নিয়ে ওকে কিছু বলতে পারি না, তাই না? ঠিক আছে। ইমরান ড্রয়িং রুমে বসে আছে, তার কিছুই ভালো লাগছে না। এত পেরা, তার মধ্যে তার বাবা মা একটু পরেই তাকে লেকচার শোনাবে। ইভার মা এলো। কি ব্যাপার, তুমি এখানে একা কি করছো? নাবিলা কোথায়? ও হয়তো রুমে। ইমরানের মা তাকে আর অন্য কিছু নিয়ে কথা বলল না। ইমরান একটু অবাক হয়েছে, তার মা কেন কিছু জিজ্ঞেস করছে না। আবার ভালো লাগছে, তার প্যারা থেকে বাঁচলো। মেয়েটা বাপের বাড়ি যাবে সেই আশায় সারাটা দিন কিছু খাইনি আজকে। তোমরা দুজন রাতের খাওয়া দাওয়া করে নাও, আমরা ঘুমাতে গেলাম। ইমরান এতক্ষণ জানতো না নাবিলা না খাওয়া। ইমরান তো তাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে, সে এখন কিভাবে যাবে নাবিলার সামনে, সেটাই বসে বসে ভাবছে। অনেকক্ষণ ভেবে চিন্তেই নিজের রুমে চলে গেল। গিয়ে দেখলো নাবিলা ঘুমিয়ে পড়েছে। আস্তে আস্তে দু একবার ডাক দেওয়ার পরও নাবিলা আর উঠল না, তাই ইমরানও না খেয়ে শুয়ে পড়ল। আসলে নাবিলা ঘুমায়নি, শুধু চোখ দুটো বন্ধ করে রেখেছে। কেননা তার আজকে একদম ঘুম পাচ্ছে না। বারবার ইমরানের করা অপমানগুলো তার চোখের সামনে ভাসছে। ইমরানের ভালো লাগছে না, তার কারণে এমনিতেই নাবিলার মন খারাপ ছিল। বাসায় যেতে পারে নাই, তার উপর আবার এতগুলো কথা শুনিয়ে দিয়েছে। ইমরান চায় না নাবিলা না খেয়ে ঘুমিয়ে থাকুক, তাই তার সামনে গিয়ে আবার ডাকে, নাবিলা, আমি জানি তুমি ঘুমাওনি, প্লিজ উঠে বসো, কথা আছে আমার তোমার সাথে। ইমরান অনেকবার ডেকেছে, তাই নাবিলা বিরক্ত হয়ে উঠে বসে। কি হয়েছে? আমি সরি, আমি হয়তো আজকে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। বাড়াবাড়ি তো আমি করেছি, আপনার ঘাড়ে এসে জোর করে বসেছি। আচ্ছা, যা বলার বইলো, আসো খেতে যাব। আপনার কথা শুনে এমনিতেই আমার পেট ভরে গেছে, খাওয়ার আর প্রয়োজন নেই। ইমরান অবাক হয়ে যাচ্ছে নাবিলার এত বেশি রাগ দেখে। ইমরান বুঝতে পারে নাই নাবিলার এত বেশি রাগ। ইমরান নাবিলার কাছে গিয়ে তার হাত ধরে টান দিয়ে একদম নিজের কাছে নিয়ে নেয়। নাবিলাও নাছোড়বান্দা, নিজেকে ইমরান থেকে ছাড়িয়ে নেয়। তোমার রাগ আমার সাথে? খাবার কি করেছে তোমাকে যে তুমি খাবে না? আমি খাবো কি খাবো না সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তোমার কোনো কিছুই আর ব্যক্তিগত না। মানে? তোমার মানে বুঝতে হবে না, চলো। আমার জন্য আপনার এত মায়া হচ্ছে কেন? আমাকে তো আপনি মানুষই মনে করেন না। প্রথম দিন থেকে আমার সাথে খারাপ আচরণ করে আসছেন, আজকে কি হলো হঠাৎ? ইমরান আর কোনো কথাই বলতে পারলো না, কি বলবে নিজেও জানে না। ইমরান ভাবছে আসলেই তো তার কেন খারাপ লাগছে নাবিলা না খাওয়াই। নাবিলা একটু কষ্ট পেলেই সেই কষ্ট ইমরানের কেন লাগে, ইমরান এটাই বুঝতে পারছে না। আমার জন্য আপনার এত ন্যাকা মায়া দেখাতে হবে না। তোমাকে কিছু বললে সেটা এখন ন্যাকামি হয়ে যাচ্ছে, তাই না? নাবিলা আর উল্টোপাল্টা কথা বলতে শুরু করে দেয়। আসলে নাবিলার প্রচুর রাগ উঠে গিয়েছে, তাই ইমরানেরও অনেক খারাপ লাগছে, রাগ উঠে যাচ্ছে। রাগের মাথায় কি করবে না করবে বুঝতে পারলো না নাবিলাকে চুপ করানোর জন্য।
ইব্রান নাবিলার কাছে গিয়ে কোমরে ধরে একদম নিজের কাছে এনে ঠোঁটে কিস করতে শুরু করে দেয়। নাবিলা নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে কিন্তু পারে না। ইব্রান তাকে অনেক শক্ত করে ধরে আছে তাই ইব্রান নাবিলাকে চুপ করানোর জন্য কিস করেছে, কিন্তু এখন তার এতটাই ভালো লাগছে একদম ছাড়তে ইচ্ছে করছে না, তাই সে নাবিলাকে একদম ছাড়ছে না। অনেকক্ষণ পর নাবিলা নিজেকে ছাড়াতে সক্ষম হলো। এটাই কি ছিল? কিস ছিল। কেন, তুমি কি জানো না এটাকে কিস বলে? আপনি হঠাৎ করে আমাকে কিস করলেন কেন? তোমাকে চুপ করানোর জন্য করেছি, এটা ছাড়া কোনো উপায় ছিল না। নাবিলা হতভম্ব ইব্রানের আচরণে। আসলে ইব্রান কি চায় নাবিলা একদম বুঝতে পারছে না। একবার তাকে যাতা শোনায়, একবার খুব মায়া করে মানে একবারে কাছে টেনে নেয়, একবার দূরে সরিয়ে দেয়। নাবিলা আর কিছু না বলে ঘুমিয়ে যায়। ইব্রান ভাবছে শুয়ে শুয়ে সে কি এই 2 দিনে প্রেমে পড়ে গিয়েছে নাকি সবকিছু এমনই। ইব্রান এগুলো ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে গেল। ভাইয়া ভাবি দুজনে না খেয়ে ঘুমিয়ে গিয়েছে। মেয়েটাকে বিয়ে না করালেই হতো জোর করে। একটা মেয়ের কত শখ থাকে নিজের বিয়ে নিয়ে, নিজের সংসার নিয়ে। মেয়েটা অযথা কষ্ট করছে এখানে এসে অবহেলা পেয়ে। আমি ভালোভাবে ইব্রানকে বোঝানোর চেষ্টা করি, দেখি কি হয়। ভাইয়া আর ভাবিকে কোথাও ঘোরার জন্য পাঠিয়ে দেওয়া উচিত, তাহলে একটু বন্ধুত্ব হবে দুজনের ভিতরে। হ্যাঁ ঠিক বলেছিস, ওদের একটু একা সময় কাটানো উচিত। ইভা আর ইভার মা অনেকক্ষণ কথা বলে ঘুমোতে চলে গেল। নাবিলা সকাল সকাল ঘুম থেকে উঠে বাসায় চলে এসেছে। তার বাবা মা এত সকাল সকাল তাকে দেখে খুশিও হয়ে গিয়েছে, আবার একটু চিন্তিত। কি ব্যাপার মা, এত সকাল সকাল? কেন এই বাসায় গিয়ে সকালে আসা নিষেধ আমার জন্য? আমি সেটা তো বলি নাই। একদম ভালো করেছিস সকাল সকাল এসে। আমি কিন্তু কয়েকদিনের আগে আর তোকে যেতেই দিব না। হ্যাঁ, আমিও কয়েকদিন থাকার জন্যই এসেছি। নাবিলা তার বাবা মার সাথে কথা বলতে থাকে। সকালে ইব্রানের ঘুম ভাঙল। ঘুম থেকে উঠেই তার প্রথম মাথায় চিন্তা এসেছে নাবিলার আজকে সে নাবিলার সাথে কালকে রাতের ব্যবহারগুলো নিয়ে কথা বলবে। ইব্রান দেখলো নাবিলা রুমে নেই, তাই সে ফ্রেশ হতে চলে গেল। ভেবেছে নাবিলা নাস্তা বানাচ্ছে। ইব্রান ফ্রেশ হয়ে নিতে চলে আসলো। এসে সে কোথাও নাবিলাকে আর পাচ্ছে না। ইভাকে জিজ্ঞাসা করলো, নাবিলা কোথায়? ভাবি তো এখনো নিচে আসেনি আজকে। কি ব্যাপার, ও তো রুমেও ছিল না। এই সকাল সকাল ওকে খুঁজে পাচ্ছি না কেন? কি বলছো? আমিও ঘুম থেকে ওঠার পর ভাবিকে কোথাও দেখছি না। আমি ভেবেছি আজকে ভাবি দেরি করে ঘুম থেকে উঠবে। ইভা আর ইব্রানের কথার মাঝে ইভার মা আসে। আমাকে ড্রাইভার বলল নাবিলা নাকি ওর বাসায় চলে গিয়েছে। এই কথা শুনে ইব্রানের অনেক খারাপ লাগে। বিয়ের পর বাবার বাড়ি প্রথম গিয়েছে, তাও আবার এত সকাল সকাল। মানুষজন কি ভাববে, কত ধরনের কথা বানাবে ওকে নিয়ে, সেগুলো কি কোনো খেয়াল আছে তোমার? আমি কি ওকে একা যেতে বলেছি নাকি? তোমার ব্যবহারের জন্য মেয়েটা না পেরে বাসা থেকে একা চলে গিয়েছে। ইভার মা এই কথাগুলো অনেক জোরে জোরে বলে সেখান থেকে চলে গেল। তখন ইভা বলল, ভাইয়া তুমি কি আর বাচ্চা? তুমি নিজেও জানো যে বিয়েটা কোন সিচুয়েশনে হচ্ছে। নাবিলা ভাবির কোনো হাত এটাতে ছিল না, তারপরে কিভাবে পেরেছিলে বিয়ের রাতে রুম থেকে বের করে দিতে? আমি যখন ভাবিকে রুমের বাইরে দেখেছিলাম কিভাবে কাঁপছিল তুমি জানো? ইব্রানের আসলেই অনেক খারাপ লাগে সব কথা শুনে। তুমি তো শুরু থেকেই চেয়েছিলে যাতে ভাবি চলে যায়, এইবার তো ভাবি চলে গিয়েছে, এবার তুমি ভালো থাকো। ইভাও চলে গেল। ইব্রান কি করবে বুঝতে পারলো না। নাবিলা গিয়েছে 2 দিন হয়ে গিয়েছে। বাসাটা একদম খালি খালি লাগে এখন সবার কাছে। ইব্রানের একদম ভালো লাগে না রুমের ভিতরে একা একা। ইব্রান খুব মিস করে তার আর নাবিলার খুনসুটিগুলো। ইব্রান যখন রাত জেগে কাজ করত, নাবিলা তাকে কফি এনে দিত। ইব্রান না ঘুমানো পর্যন্ত নাবিলাও ঘুমাতো না। ইব্রানের কখন কোনটা লাগে সবকিছু নাবিলা খেয়াল রাখতো। আমি জানি তোর সাথে অবিচার হয়েছে, কিন্তু আমাদের কাছে কোনো উপায় ছিল না। তুই যদি বিয়ের জন্য হ্যাঁ না বলতি তাহলে আমি একদমই মরে যেতাম। আহা বাবা, তুমি এইসব কথা কেন বলছো? যেটা হওয়ার হয়ে গিয়েছে, এগুলো নিয়ে কথা বলে লাভ নেই। ওই বাসার সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই, সবকিছু ঠিকঠাক আছে। নাবিলা এই বাসার কাউকে কিছু বলে নাই। বারান্দায় নাবিলা একা একা বসে বসে ভাবছে সে কি করবে। এই বাসায় তো বেশি দিন থাকা যাবে না, সবাই তাকে প্রশ্ন করবে। আর সে যদি সত্যি কথা বলে দেয় তাহলে তার বাবা আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। তাহলে সে এখন কি করবে?
নাবিলার মা খেয়াল করেছে নাবিলা এ বাসায় আসার পর থেকে মনমরা এবং চুপ হয়ে থাকে। নাবিলার মা নাবিলার বাবাকে বলল, দেখেছো নাবিলা আসার পর থেকে কিরকম চুপচাপ মনমরা? তুমি ওকে একবার জিজ্ঞেস করে দেখো কিছু কি হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে। ইব্রানের খুব খারাপ লাগছে, কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছে না। অফিসের কাজেও তার মনোযোগ বসছে না, তাই সে বের হয়ে রানীর সাথে দেখা করতে চলে যায়। 2 ঘন্টার উপরে হবে তুই আমার বাসায় এসেছিস, কিছু খাচ্ছিস না, কথা বলছিস না, কি হয়েছে? ইব্রান রনিকে সব কিছু খুলে বলে বিয়ের রাত থেকে সে নাবিলার সাথে যেগুলো যেগুলো করেছে এবং সাথে এটাও বলল নাবিলা বাপের বাড়িতে চলে গিয়েছে। রনি পুরো শুনে অবাক হয়ে সে ভেবেছিল ইব্রান হয়তো নাবিলাকে মেনে নেয়নি, কিন্তু এভাবে অত্যাচার করেছে এটা জানতো না। তুই যে আমার বন্ধু এটা আমার বিশ্বাসই হচ্ছে না। এভাবে পারলি মেয়েটার সাথে এরকম আচরণ করতে? ওই মেয়েটা তোর ঘাড়ে জোর করে বসেনি, সবাই ওকে জোর করে বসিয়ে দিয়েছে। এটা কি তুই বুঝতে পারছিস না? আমি ওকে ছাড়া এখন থাকতে পারছি না, কেমন জানি খালি খালি লাগে। সত্যিই কি এটা? হ্যাঁ, এটা সত্যি। তাহলে ওকে গিয়ে নিয়ে আয়, তুই ওকে সবকিছু খুলে বল। আমার একদম সাহস হচ্ছে না, কোন মুখ নিয়ে আমি তার সামনে যাব যদি আমাকে ফিরিয়ে দেয়? ও তোকে কোনোদিনই ফিরিয়ে দিবে না, তুই গিয়ে সময় থাকতে ওকে বুঝিয়ে বল। ইব্রান আর কিছু বলল না, ভাবনার জগতে চলে গেল। ইব্রান বাসায় চলে এলো, এসে দেখে তার মা আর ইভা ড্রয়িং রুমে বসে আছে। ইব্রান কোনো কিছু না ভেবে সোফায় বসে তার মায়ের কোলে মাথা রাখে। তার মা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? তুমি কি অনেক ক্লান্ত বাবা? আমি সবকিছু নষ্ট করে দিয়েছি মা, এখন আর ঠিক করা যাবে না, তাই না? কি নষ্ট করে দিয়েছো? কিসের কথা বলো, বুঝতে পারছি না, সবকিছু খুলে বলো। আমি নাবিলার সাথে সুন্দর মতো সংসার করতে চাই এখন, কিন্তু ও তো চলে গেল, এখন আমি কি করব? সত্যি তুমি ওর সাথে ভালোভাবে সংসার করতে চাও? ওর প্রতি অদ্ভুত একটা মায়া জন্মে গিয়েছে, ওকে ছাড়া এখন আমার খালি খালি লাগে। তাহলে চলো এখনই আমরা নাবিলাকে আনতে যাব। তুমি নাবিলাকে সব কিছু বুঝিয়ে বলবে, তাহলে নাবিলা তোমার সাথে চলে আসবে। আর তুমি আজ পর্যন্ত তার সাথে যেরকম আচরণ করেছো তার জন্য তার কাছে তোমার ক্ষমা চাইতে হবে। আর হ্যাঁ, আমাকে কথা দিতে হবে যে ওকে তুমি কখনো আর কষ্ট পেতে দিবে না। কি বললে তুমি? সত্যি আমরা ওকে আনতে যাব? মা তাহলে চলো আমরা তাড়াতাড়ি এক্ষুনি যাই ভাবিকে নিয়ে আসতে। ভাবিকে ছাড়া বাসাটা কেমন ফাঁকা ফাঁকা। আমাকে আগে কথা দাও, বৌমাকে তুমি আর কখনো কোনো কষ্ট পেতে দেবে না। আমি ওকে কোনো কষ্ট পেতে দিব না, সব সময় সুখে রাখবো, তুমি দেখে নিও মা। ইব্রান একটু ভিতরে ভিতরে নার্ভাস, যদি নাবিলা না আসে তাহলে কি করবে সে। সবাই রওনা দিয়ে দিল নাবিলাকে আনতে যাওয়ার উদ্দেশ্যে। নাবিলা বসে বসে ভাবছে তার কথা কি একবারও ইব্রান ভেবেছে কি না, কারণ একটা কল বা মেসেজও তাকে দিল না। ইভা এবং ইভার মা ঠিকই তার খোঁজ খবর নিচ্ছে একটু পরপর। ড্রয়িং রুমে নাবিলা এবং তার বাবা মা গল্প করছিল, ঠিক তখনই বাসায় কেউ একজন ঢুকে, সেটা আর কেউ না, প্রেমা এসেই তার বাবার পা ধরে তার বাবা তাকে সরিয়ে দিয়ে বলল, তোর সাহস কি করে হলো আমার বাসায় পা রাখার? আমার ভুল হয়ে গিয়েছে, এবারের মতো মাফ করে দাও আমাকে। নাবিলার মা প্রেমাকে একটা চর বসিয়ে দিল। নাবিলা তাকে আটকালো। আরে মা, কি করছো তুমি? আমি ঘাবড়ে গিয়েছিলাম, হঠাৎ করে বিয়ে, তাই না বুঝি বাসা থেকে চলে গিয়েছিলাম। তুই এত ছোট না যে ঘাবড়ে বিয়ের জন্য বাসা থেকে চলে যাবি। কোথায় গিয়েছিলি সত্যি করে বল, আর এতদিন কোথায় ছিলি? মান সম্মান তো আমাদের সব ডুবিয়ে দিয়েছিস। তোর কারণে তোর বাবা আজকে এত বেশি অসুস্থ। তোমরা আমাকে এখন যেভাবে যেটা বলবে আমি সেটাই মাথা পেতে মেনে নেব। তারপরেও আমাকে মাফ করে দাও, ছোট মানুষ, ভুল করে ফেলেছি। নাবিলা তার বাবা মাকে বুঝিয়ে পরিস্থিতি একটু ঠান্ডা করলো। প্রেমা আসলে একটা রিলেশনশিপে ছিল, ওই ছেলের জন্য সে বিয়ে থেকে পালিয়ে গিয়েছিল। ছেলেটা তাকে মিথ্যা আশ্বাস দিয়ে বাসা থেকে বের করেছে, কিন্তু ছেলেটা পরে আর আসে নাই। প্রেমা ঘাবড়ে গিয়েছিল কিভাবে বাসায় আসবে, এটা ভেবে সে খুব ভয় ছিল। তাই সে তার বান্ধবীর সাথে এই কয়েকদিন ছিল, খুব সাহস করে আজকে বাসায় চলে এসেছে। কিন্তু প্রেমা জানে না নাবিলার বিয়ে হয়ে গিয়েছে ইব্রানের সাথে। তুমি তাদের সাথে আবার কথা বলো, আমি ওই ছেলেকে বিয়ে করব। কোন ছেলের কথা বলছিস তুই? আর তোকে কে বিয়ে করবে? মান সম্মান কিছু রেখেছিস তুই? ইভরান আমাকে অনেক পছন্দ করে, আমি তাকেই বিয়ে করব। তুমি দেখো
একবার বললে সে দৌড়ে চলে আসবে আমাকে বিয়ে করার জন্য। এই কথাটা শোনার সাথে সাথে নাবিলার প্রচুর খারাপ লাগে। সে আর কিছুই বলতে পারে না। নাবিলার মনে ভয় ঢুকে যায়, আসলেই যদি ইমরান প্রেমাকে বিয়ে করতে চায় তাহলে কি হবে। আমাদের সম্মান বাঁচানোর জন্য ইরফানের সাথে নাবিলার বিয়ে দেওয়া হয়েছে ওই দিন। প্রেমা এটা একদম আশা করেনি। সে ভেবেছিল ইমরানকে বিয়ে করে তার এক্স বয়ফ্রেন্ডকে দেখিয়ে দিবে, যেহেতু ইমরান অনেক বড় লোক আর অনেক হ্যান্ডসাম দেখতে। প্রেমা নাবিলার সামনে গিয়ে বলে, তুই কিভাবে পারলি বিয়েটা করতে? ছোটবেলা থেকে আমার ফেলে দেওয়া জামা কাপড় পরতে পরতে বড় হয়েছিস, আর এখন আমার ফেলে দেওয়া ছেলেকেই বিয়ে করে নিলি? একটু লজ্জা করলো না? মুখ সামলে কথা বলো। কোনো একটা ছেলের কণ্ঠ পেয়ে সবাই পেছনের দিকে তাকায়। সবাই দেখে ইমরান তার পরিবার সহ এসেছে। নাবিলা তো হতভম্ব তাদের দেখে। আসলে নাবিলা জানতো না তারা আজকে আসবে। নাবিলার বাবা মাও হঠাৎ করে তাদের দেখে কি রেখে কি করবে বুঝতে পারছে না। নতুন আত্মীয় বলে কথা। ইমরান সবাইকে একটু শান্ত করে প্রেমার সামনে গিয়ে বলে, তুমি কার সাথে কথা বলছো সেটা কি তোমার আন্দাজ আছে? আর একবার এভাবে আমার বউয়ের সাথে কথা বললে মুখ টেনে ছিঁড়ে ফেলবো। আমি যেটা বলেছি একদম ঠিকই তো বলেছি। দেখেন, যে জামাটা এখন নাবিলা পরে আছে, এটাও তো আমাকে কিনে দেওয়া হয়েছিল আপনার বাসা থেকে। এবার নাবিলার চোখ দিয়ে পানি পড়তে লাগে। নিজের কাছে খুব অপরাধ বোধ হচ্ছে। প্রেমা ঠিকই তো বলেছে, বিয়ের পর থেকে যেগুলো ইউজ করেছে নাবিলা, এসব কিছু তো প্রেমাকে কিনে দেওয়া হয়েছিল। এই বাসায় আমার পক্ষে এক মুহূর্ত থাকা সম্ভব না। আমি আমার বউকে নিয়ে যাচ্ছি, মাফ করবেন আপনারা আমাদের। ইমরান নাবিলার হাত ধরে সেখান থেকে নাবিলাকে নিয়ে আসে। তারা সবাই বাসায় চলে আসে। প্রেমার বাবা মা প্রেমাকে অনেক বকাবকি করে এসব আচরণের জন্য। ইমরানরা সবাই বাসায় চলে আসার পর নাবিলা নিজের রুমে চলে যায়। ভাবির অনেক মন খারাপ হয়েছে আজকের এইসব কথা শুনে। তুমি তাড়াতাড়ি গিয়ে ভাবির সাথে কথা বলো। ইমরান নিজের রুমে চলে গেল। গিয়ে দেখে নাবিলা খাটের উপর বসে আছে। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ইমরান আস্তে আস্তে তার সামনে গিয়ে তার পাশে বসে এটা দেখে নাবিলা তার দিকে তাকায়। ইমরান আলতো করে তার চোখের পানিগুলো মুছে দিচ্ছে, কিন্তু নাবিলার কান্না কোনোভাবেই থামছে না। এইভাবে কান্না করলে কিভাবে থামাতে হয় সেটা কিন্তু আমার জানা আছে। কেন আবার কিস করবেন? এর থেকেও বেশি কিছু। একদম আমার কাছে আসবেন না। আমি আসবো না তো কে আসবে? আর ইমরান নাবিলাকে একদম নিজের কাছে টেনে নিল। আলতো করে একটা চুমু দিল কপালে। আমি তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি, সবকিছুর জন্য কি তুমি আমাকে মাফ করতে পারবে? এত সহজে তো করবো না, হিসাব বাকি আছে না আমারও। ঠিক আছে, তুমি তোমার হিসাব নাও, তাতে আমার কোনো আপত্তি নেই। শুধু আমাকে না ছেড়ে গেলেই হবে। নাবিলা ফ্রেশ হয়ে আসলো। ইমরান তাকে তখন বলল, আজকে কয়েকদিন হয়ে গিয়েছে তোমার হাতের কফি খাওয়া হয় না। ঠিক আছে, আমি বানিয়ে নিয়ে আসছি। তোমার জন্য নিয়ে এসো। আমরা ছাদে গিয়ে একসাথে গল্প করব আর কফি খাবো, কেমন? নাবিলার এই প্ল্যানটা খুব ভালো লাগে। ইমরান ছাদে ওয়েট করছে নাবিলার জন্য। নাবিলা একটু পরে কফি বানিয়ে ছাদে নিয়ে এলো। ছাদে অনেক ঠান্ডা। ছাদটা ভীষণ সুন্দর, পুরোটা ফুল গাছ দিয়ে ভরা। নাবিলার তো বেশ ভালো লাগছে ছাদে এসে। সে শুধু চারপাশ ঘুরে ঘুরে দেখছে, আর ইরফান মুগ্ধ হয়ে নাবিলাকে দেখছে। তার তো একদমই মনে চাচ্ছে না আজকে নাবিলা থেকে চোখ সরাতে। ইমরান নাবিলাকে যতই দেখছে তার প্রতি তার যেন ভালোবাসা বেড়েই যাচ্ছে। নাবিলা কখন থেকে খেয়াল করছে ইমরান শুধু তার দিকেই তাকিয়ে আছে, চোখ সরানোর নামই নাই। এতে নাবিলা একটু লজ্জা পাচ্ছে তার এমন চাহনি দেখে, যে কেন তার দিকে এভাবে তাকিয়ে আছে। ইমরান সে কখন থেকে। নাবিলা আর চুপ থাকতে না পেরে বলল, আপনি না বলেছিলেন আমরা ছাদে অনেক গল্প করব? ইমরান নাবিলার দিকে এতটাই মগ্নভাবে তাকিয়েছিল তার কোনো খেয়ালই ছিল না কোনো কিছুর। নাবিলা ডাকে ইমরান এর ঘর কাটির সাথে সাথে নাবিলাকে বলে, কিছু বলেছো আমাকে? শুধু কি আমাকে দেখেই যাবেন নাকি কোনো কথাও বলবেন? ইমরান একটু লজ্জা পেয়ে যায় যে নাবিলা বুঝে গিয়েছে সে এতক্ষণ নাবিলাকেই দেখছিল। ইমরানের অনেক কথা জমে আছে নাবিলার সাথে। সে ভেবেছে নাবিলার সাথে আজকে সারা রাত গল্প করবে। দেখে তো আর মন ভরছে না আমার, তাই দেখছি। আমার জিনিস আমি দেখবো না তো কে দেখবে? ইমরানের এমন এমন কথাতে নাবিলার লজ্জা পেয়ে যায়। নাবিলা এগুলো তো কখনো আশা করেনি ইমরান তাকে এসব কথা বলবে। নাবিলা তো ভেবেই নিয়েছিল এই সংসার কোনোদিনও হয়তো টিকবে না, কিন্তু সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। ইমরান তার কাছে সুযোগ চেয়েছে। ছাদে অনেক ঠান্ডা, এখন নিচে চলেন, না হলে ঠান্ডা লেগে যাবে। আর একটু থাকি তোমার সাথে, এখানে থাকতে আমার বেশ ভালো লাগছে।
নাবিলা আর ইমরান অনেক গল্প করতে থাকে, হাসি মজাতেই তাদের অনেক সময় কেটে যায়। ইমরান হঠাৎ করে দেখে পাশেই তার গোলাপ গাছে সুন্দর একটা গোলাপ ফুটেছে। সাথে সাথে ইমরান গাছের সামনে গিয়ে গোলাপটা ছিঁড়ে ফেলে নাবিলার কাছে এসে নাবিলার চুলগুলো আলতো করে সরিয়ে দিয়ে ফুলটা তার কানের পিছনে গুজে দিল। নাবিলা তো পুরাই আকাশ থেকে পড়লো। কি হলো এটা তার সাথে? আমার ফুলের জন্য ছোট্ট একটা ফুল। বুঝলাম না। বুঝতে হবে না, চলো নিচে যাই। নাবিলা বুঝে গিয়েছে ইমরান তাকে ফুল বলেছে, তাই সে মিটি মিটি হাসছে। ইভা ও তার মা গল্প করছিল, তখন ইভা তার মাকে বলল, ভাইয়া আর ভাবি সে কখন ছাদে গিয়েছে, নিচে আসছে না তো এখনো। দুজন দুজনকে সময় দিচ্ছে, এটা তো খুব ভালো একটা জিনিস। আমি তো এটাই চাইতাম সব সময়। ইমরানের চোখে আমি নাবিলার জন্য অনেক ভালোবাসা দেখেছি। এখন আমি নিশ্চিন্তে থাকতে পারবো, কারণ আমার ছেলে ওকে সব সময় খুব সুখে রাখবে। তুমি ঠিক বলেছিলে মা, যে ওরা আস্তে আস্তে দুজন দুজনকে ভালোবেসে ফেলবে, আর সেটাই হচ্ছে। আমার ছেলেটা সব সময় সুখে থাকুক, আমি এটাই দোয়া করি। ইভা আর ইভার মায়ের কথার মধ্যে নাবিলা আর ইমরান এলো তাদের কাছে। অনেকক্ষণ যাবৎ যেহেতু তারা ছাদে ছিল, তাই নিজের রুমে না গিয়ে একদম নিচেই চলে এসেছে একেবারে সবার সাথে গল্প করতে। ভাবি, আমি তোমাকে কিন্তু অনেক মিস করেছি। হ্যাঁ, সেটা তো আমি জানি। তুমি কিন্তু তোমার বোনের কথাতে বেশি কষ্ট পেও না মা। ওই মেয়ের কথায় এই বাসায় আর তুলনা আমার একদম অসহ্য লাগে। তাকে তো আমি আগে থেকেই সহ্য করতে পারি না, তার উপর নাবিলার সাথে যে ব্যবহার করেছে এখন তো আরও সহ্য হয় না। এত কিছুর মধ্যে নাবিলা তো সেগুলো ভুলে গিয়েছিল যেগুলো তাকে প্রেমা বলেছে। এখন তার মেজাজ আবার খারাপ হচ্ছে। সে এখন যে জামাটা পরে আছে সেটাও প্রেমার জন্য কেনা হয়েছিল। এগুলো ভেবেই তার মেজাজ খারাপ হতে থাকে। তখন নাবিলা সবার কথার মধ্যেই বলে উঠল ইভাকে, ইভা, তোমার একটা ড্রেস দেওয়া যাবে আমাকে? অবশ্যই, একটা কেন, তুমি চাইলে সবই নিতে পারো। কেন, আমার কোন ড্রেস কি তোমার পছন্দ হয়েছে? তাহলে আমার সাথে এসো, আমি এক্ষুনি দিচ্ছি। না, তোর ড্রেস ও কেন নিবে? আমি ওকে কালকে শপিংয়ে নিয়ে যাব। ওর যেটা যেটা পছন্দ সেটা ও নিয়ে আসবে। নাবিলাকে নিয়ে তুমি কালকে শপিংয়ে চলে যেও, ওর যেটা যেটা প্রয়োজন সব কিছু নিয়ে আসতে হবে তো। ইভা, তোমাকে বললাম না আমাকে একটা ড্রেস দিতে? চলো আমার সাথে। এখনই দিবে, আমার এখনই লাগবে। কেউ বুঝতে পারছে না নাবিলা এরকম কেন করছে হঠাৎ করে। ইভার সাথে গিয়ে একটা একটা ড্রেস নিয়ে নাবিলা চেঞ্জ করে নিল। আর রুমের মধ্যে যে শাড়ি, কসমেটিক্স, জামা কাপড় ছিল সব কিছু একসাথে করে একদম নিচে এনে মেন গেটের বাহিরে ছুঁড়ে মারল। এতে সবাই হতভম্ব যে নাবিলা হঠাৎ এত রেগে গেল কেন। ইমরানের খুব মজা লাগছে এগুলো দেখে। সে বুঝে গিয়েছে নাবিলা খুব জেলাস এবং খুব বেশি রাগী। এমন মেয়ে তো সে আসলে পছন্দ করে। নাবিলা রান্নাঘর থেকে ম্যাচ এনে সে কাপড় চোপড়ে আগুন ধরিয়ে দিল। কেউ আর নাবিলাকে কিচ্ছু বলল না। নাবিলা নিজের রুমে চলে গেল। ভাবির জায়গায় আমি থাকলে অনেক আগেই আমি এমনটা করতাম। আমাদের বোঝা উচিত ছিল আগেই। বৌমার তো ভীষণ রাগ দেখা যাচ্ছে, তবে যেটা করে নিজের মনে শান্তি পায় সেটাই সে করুক, কোনো আপত্তি নেই আমাদের। কোনো কিছুতেই তাকে আটকাবো না। এত রাগী বউকে আমি কিভাবে সামলাবো মা? এগুলো আগে খেয়াল ছিল না? শান্ত শিষ্ট মেয়েটাকে এভাবে রাগিয়েছো। কালকে তুমি ভাবিকে শপিংয়ে নিয়ে যাবে, মনে থাকে যেন। হ্যাঁ, তা তো অবশ্যই। আজকে আমি সবার পছন্দের কিছু রান্না করি, সবাই একসাথে খাবো। তুমি উপরে গিয়ে নাবিলাকে শান্ত করো। ঠিক আছে, আমি তোমার হাতে হাতে কাজ করে এগিয়ে দেই, তাহলে সবকিছু তাড়াতাড়ি হবে। ইভা আর তার মা রান্নাঘরে চলে যায় রান্না করার জন্য। নাবিলার আজকে মনটা একদম হালকা হয়ে গিয়েছে। তার যত রাগ অভিমান জিত ছিল সেই কাপড় চোপড়ের সাথে পড়ে গিয়েছে। এখন তার খুবই শান্তি লাগছে। ইমরান রুমে এসেই একটা হাসি দিল। আমার বউটার এত রাগ সেটা তো আমি জানতাম না। আমি মোটেও রাগী না, তবে এটা করা দরকার ছিল। বিয়ের পর থেকেই তো দেখছি কি পরিমাণ রাগী, আবার বলছো তুমি রাগী না? নাবিলা খাট থেকে উঠে ইমরানের সামনে রাগী চেহারায় এগোতে থাকে। ইমরান তাকে দেখে ভয় ভয়ে পিছিয়ে যেতে থাকে। তারপর দেওয়ালের সাথে ঠেকে যায়, আর কোথাও যাওয়ার জায়গা থাকে না। নাবিলা তার একদম চেহারার সামনে এসে বলে, কি ভয় পেয়ে গেলেন আমার থেকে? ইমরান নাবিলার কোমর ধরে নিজের সাথে একদম মিশিয়ে নিয়ে তার মুখের সামনে গিয়ে ফিসফিস করে বলল, ভয় পাওয়ার লোক আমি না। ইমরানের এত কাছে গিয়ে নাবিলা একদম নার্ভাস হয়ে যায়। নাবিলা চেয়েছিল ইমরানকে ভয় দেখাতে, কিন্তু উল্টো নিজেই ভয় পাচ্ছে এখন। ইমরান তাকে কিস করতে যাবে, ঠিক তখন নাবিলা তাকে সরিয়ে দিয়ে একটা হাসি দিয়ে বলে উঠল, এত সহজে আমি আগের কথা ভুলে যাচ্ছি না মিস্টার।
নাবিলা নিজেকে ছাড়িয়ে রুম থেকে দৌড়ে চলে যায়। ইমরান মনে মনে বলে, কোথাও আর দৌড়ে পালাবে, সেই আমার কাছেই তো আসতে হবে ফিরে। আমার কাছ থেকে পালাবে কোথায়? তুমি আর কতক্ষণ পালাতে পারবে সেটাও আমি দেখে নিব। নাবিলা নিচে এসে রান্নাঘরে গিয়ে দেখে তার শাশুড়ি আর রিভা রান্নার কাজ সব করে নিচ্ছে। নাবিলাকে তার শাশুড়ি দেখে বলে, কি ব্যাপার, তুমি রান্নাঘরে এসেছো কেন? আমরা দুজন মিলে সব কিছু করবো, তুমি গিয়ে রেস্ট নাও। না, আমাকেও কিছু কাজ করতে দেন, না হলে আমার ভালো লাগবে না। ভাবি হচ্ছে নাছর বান্দা, এরকম শাশুড়ি পাবে না, কিন্তু বলে দিলাম। আমার শাশুড়ি লাগবে না, আমি তো কখনো তাকে শাশুড়ি মনে করিনি, সে তো আমার মা। ইভার মায়ের এই কথাটা অনেক ভালো লাগে। আসলে ইভার মা যখন প্রেমাকে দেখতে গিয়েছিল তার পছন্দ নাবিলাকে হয়েছিল। নাবিলার কথাবার্তা, চালচলন, তার সবকিছু খুব বেশি ভালো লেগেছিল। ইভার মা খুব আফসোস করেছিল যে তার ছেলের বউ নাবিলা হবে না। মেয়েটা দেখতেও যেমন সুন্দর, ব্যবহারও তেমন ছিল, কিন্তু ভাগ্যের কি পরিহাস, সেই নাবিলাই এই বাড়ির বউ হলো। নাবিলাকে পেয়ে এই বাসার সবাই অনেক খুশি। রাতে সবাই খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে গেল। নাবিলা রুমে এসে নিচে বিছানা করেছে। ইরফান দেখে বলে, তুমি খাটে ঘুমাবে, আমার সাথে এখনই আসো। নাবিলা খাটে গিয়ে শুয়ে পড়ে ইমরানের পাশে। নাবিলা অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে। কি ব্যাপার, তুমি এভাবে ঘুরে শুয়ে আছো কেন? আমার দিকে ঘুরো, আজকে তোমার সাথে আমার অনেক কথা আছে। নাবিলা ইমরানের দিকে ঘুরলো। ইমরান একটানে নাবিলাকে নিজের বুকে নিয়ে নিল। নাবিলা ছোটার চেষ্টা করেও ছুটতে পারল না। কি আর করার, বাধ্য মেয়ের মতো শুয়ে আছে ইমরানের বুকে। তারা দুজন অনেক গল্প করলো। নাবিলার তো খুব ভালো লাগছে ইমরানের বুকে, আর ইমরান এরও খুব ভালো লাগছে এভাবে গল্প করতে পেরে। তার কাছে এখনো সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি ওই দিনটার আশায় থাকবো যেদিন তুমি আমাকে পুরোপুরি মেনে নিবে। আর যদি মেনে না নিই? অবশ্যই মেনে নিবে, সেটা আমার জানা আছে। তুমি যে আমাকে ভালোবেসে ফেলেছো এটা তো আমি বুঝে গিয়েছি অনেক আগেই। কনফিডেন্স থাকা ভালো, তবে ওভার কনফিডেন্স ভালো নয়। তাই নাকি? নাবিলা একটা মুচকি হাসি দিয়ে ইমরান ওদিকে গিয়ে তার ঠোঁটে কিস করতে লাগে। ইমরান বুঝে গেল তাকে নাবিলা মন থেকে মেনে নিয়েছে। এখন থেকে শুরু হয়ে গেল তাদের রোম্যান্স। আস্তে আস্তে নাবিলা ইমরানের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেল। তাদের দুজনকে খুশি দেখে বাসার সবাই অনেক খুশি। পরের দিন ইমরান নাবিলাকে শপিং করতে নিয়ে গিয়েছিল। নাবিলা আর ইমরান এখন প্রায় ঘুরতে যায়। তারা দুজন দুজনকে অনেক বেশি সময় দেয়। ইমরান আর নাবিলার মধ্যে আস্তে আস্তে ভালোবাসা বাড়ছে। তারা দুজন এখন দুজনকে ছাড়া থাকতে পারে না। ইমরান তো নাবিলাকে এক পলকের জন্য কোথাও যেতে দেয় না, বাবার বাড়িও না। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। নাবিলার মা বাবা সব সময় কথা বলেন নাবিলার সাথে ফোনে। তারা দুজন এখন কথা বলছে। অনেক দিন হয়ে গিয়েছে নাবিলাকে দেখি না। প্রেমার ওই রকম আচরণের কারণে ইমরান ওকে তো এ বাসায় আসতেই দেয় না। তাহলে চলো আমরা গিয়ে ওকে দেখে আসি। ঠিক আছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি নাবিলার কাছ থেকে মাফ চেয়ে নিতে চাই, তাই আমিও তোমাদের সাথে যাব। না, তোর আমাদের সাথে যাওয়ার কোনো দরকার নেই ওই বাসায়। তোকে দিয়ে আমার কোনো বিশ্বাস নেই। আমি কোনো উল্টোপাল্টা কাজ কিচ্ছু করব না, বিশ্বাস রাখতে পারো আমার উপরে। এবার নিজের ভুল শুধরানোর একটা সুযোগ দেওয়া উচিত তোমাদের আমাকে। নাবিলা যদি নিয়ে যেতে বলে তাহলে নিয়ে যাব। ঠিক আছে। নাবিলাকে তার মা কল দিয়ে সবকিছু বলার পর নাবিলাও আসার জন্য বলে দিল। নাবিলা প্রেমাকে খুব বেশি আদর করে। বেশি দিন রাগ করে তো আর থাকতে পারবে না, তার উচিত তাকে একটু সুযোগ দেওয়া। নাবিলার শরীরটা বেশি একটা ভালো লাগছে না। আজকে নিচে এসে ইভা আর তার এই শাশুড়ির সাথে গল্প করছে। কি হয়েছে ভাবি, আজকে তুমি এত চুপচাপ কেন? কেমন যেন আজকে শুধু আমার মাথাটা ঘুরছে। মনে হয় আমরা খুশির সংবাদ শুনতে যাচ্ছি। বুঝলাম না। বৌমা, তোমার কি বেশি খারাপ লাগছে? তাহলে চলো আমরা ডাক্তার দেখিয়ে আসি। ইমরান আজকে তাড়াতাড়ি এসে পড়েছে। অফিস থেকে এসে যখন শুনতে পেল নাবিলার শরীর ভালো না, সে তো অস্থির হয়ে পড়েছে। কি রেখে কি করবে বুঝতে পারছে না। এত অস্থির হবার তো কিছু নেই, তুমি ডাক্তারকে কল দিয়ে বাসায় আসতে বলো। আমি এখনই বলে দিচ্ছি। নাবিলাকে ডাক্তার দেখে গেল। যাওয়ার সময় সবাইকে বলে গেল নাবিলা প্রেগনেন্ট। এই কথা শুনে বাসার মধ্যে তো পুরো একদম ঈদ ঈদ লেগে গেছে। ইমরান সবার সামনে নাবিলার কপালে একটা চুমু দিয়ে বলল, আমি অনেক বেশি খুশি। ভাইয়া, তুমি তো নিজেই একটা বাচ্চা, এখন আবার বাচ্চার বাপ হয়ে যাচ্ছ। আমার তো একদম বিশ্বাসই হচ্ছে না।
কয়েকদিন পর আমি দাদি হয়ে যাব। সবাই ভীষণ খুশি আর সবাইকে দেখে নাবিলাও ভীষণ খুশি। মা হওয়ার অনুভূতিটা কীরকম হয় সেটা আস্তে আস্তে নাবিলা টের পাবে। সন্ধ্যার দিকে নাবিলার ফ্যামিলি থেকে সবাই এই বাসায় চলে এলো। যদিও কলের মধ্যে সবাই শুনেছে নাবিলা প্রেগনেন্ট। এই বাসায় আজকে জমজমাট আয়োজন করা হয়েছে সবার জন্য। সবাই আজকে খাওয়া দাওয়া করে অনেক আড্ডা দিয়েছে। নাবিলার পরিবারকে রাতে থাকার জন্য বলা হয়েছিল, কিন্তু তারা থাকেনি, চলে গিয়েছে। সবাই সবার রুমে চলে যাওয়ার পর নাবিলাও নিজের রুমে চলে এলো। আমি কিন্তু কয়েকদিন পর আমার বাবার বাসায় গিয়ে থেকে আসব, তখন কিছু বলতে পারবেন না। আমি আমার চোখের আড়াল তোমাকে একদমই হতে দিতে পারবো না, এটা সম্ভব না। ইস, ইমরান নাবিলাকে নিজের কাছে টেনে কোলে বসিয়ে নেয়। সামনের চুলগুলো আলতো করে সরিয়ে দিয়ে তাকে বলে, আমি তোমাকে ভীষণ ভালোবাসি আর আজকে আমি অনেক খুশি। আমাদের কিন্তু ছেলে হবে। না না, আমাদের প্রথমে মেয়ে হবে। এভাবেই নাবিলা আর ইমরানের খুনসুটি চলতে থাকে। সমাপ্ত।